সেদিন ট্রেনে করে আমতায় যেতে এমন কিছু জিনিস ঘটলো যে ট্রেনটাই আমাদেরকে রেখে চলে গেল। আবার কি ঘুরে ফিরে আমরা ওই ট্রেনটা করে বাড়ি এলাম। বুঝলে না তো, চলো তোমাদেরকে শুরু থেকে বোঝাই। তো আসসালামু আলাইকুম গাইস, আমি সাফিউল। কেমন আছো সবাই? তোমাদের তো ভালো থাকারই কথা, কারণ তোমরা বড় লোক মানুষ। তো সকাল সকাল দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম ট্রেনে করে আমতাতে যাওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের যদি কারো যাওয়ার মন হয় চলে আসতে পারো। অলরেডি তো আমি ঘুরে চলে এসেছি, তাই তো ভিডিও আপলোড দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, আফসোস করে আর লাভ নেই। রাস্তার জ্যামটা দেখো, যেমন আমি দেখি। লেখাপড়া ছাড়া ওই আর কি আমার সবেতেই মন বসে যায়। ওই আর কি গাইস, একটু এমনি বললাম। হ্যাঁ, তারপর আবার কি ট্রেন আসতে একটু দেরি হবে বলে আমরা সাত নদী তেরো সমুদ্র কোটি কোটি লাখ লাখ পুকুর রেলওয়ে স্টেশনে চলে এসে ভাবলাম রেলওয়েটা একদিন হেঁটে হেঁটে চলে যাই। ছোট পায়ে চলতে চলতে ঠিক। তারপরে ভাবলাম না থাক, অনেকটা রাস্তা গেলে হবে না। আমি জিজ্ঞেস করলাম আমতার টিকিট কত, বললো 10 টাকা। বললাম পাশের দোকান থেকে রোজ 5 টাকায় নিয়ে যাই। কাকা বললো এটা সবজি বাজার নয় বে, এটা টিকিট কাউন্টার। দূর শালা, এই জায়গাতে নাম করতে গিয়ে আবার বদনাম হয়ে গেল। যাই হোক, তোমরা একটু কমেন্ট বক্সে না হয় নাম করে দিও। এরপরেই গাইস ট্রেন চলে এলো, কিন্তু ট্রেনের অবস্থা দেখে আমি তো অবাক। গাইস, ট্রেনের অবস্থাটা দেখে মনে হচ্ছিল পুরো চাঁদের পপুলেশন এখানে চলে এসেছে। আর এইভাবে হেলতে দুলতে যুদ্ধ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমতা। তো এখনো পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফলো এন্ড সাবস্ক্রাইব করে দাও।